বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের লাস্ট ম্যাচ ছিল মালদ্বীপসের সাথে 14-1-এ। সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়ে বাসে উদযাপন বাংলাদেশের। ফুটসাল সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ দিলেন মাসুসিমা সুমাইয়া। দেখুন, দক্ষিণ এশিয়ার অঞ্চলে এবারই প্রথম হয়ে গেল নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ, আর প্রথমবারই শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। নারী ফুটবলে পরপর দুটি 2022 ও 2024 সালে সাফ জয়ের পর এবার ফুটসালেও শিরোপা জিতল লাল সবুজের দল। ওই দুটি সাফজয় দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। দেশের কিংবদন্তি এই ফুটবলারের অধীনে এবারও ফুটসালে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগেই সাবিনারা জানিয়েছিলেন সমর্থন পেলে ফুটসালেও দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে চান তিনি। প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ পরের ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করে বসে। তবে এরপর আর পেছনে ফিরে তাকাননি সাবিনারা। 6 ম্যাচের 5টিতে জিতে 16 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইরানি কোচ সাইদ খোদারওয়ামির দল। রোববার শেষ ম্যাচে মালদ্বীপকে 14-2 গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। ফুটসালে দেশের সবার সমর্থন পেয়ে খুশি দলের অন্যতম স্ট্রাইকার সুমাইয়া মাতসুসিমা। খেলা শেষে তিনি বলেন, আজকে শেষ ম্যাচ ছিল মালদ্বীপের বিপক্ষে। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই সাফকে, যারা এত চমৎকার একটি ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছে। সব মিলিয়ে আমার অভিজ্ঞতা ছিল দারুণ। এখানে প্রতিভাবান খেলোয়াড় পেয়েছি, যাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমি ধন্যবাদ দিতে চাই সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ফিজিওথেরাপি এবং যারা আমাদের সমর্থন দিয়েছেন তাদের। নারী সাফ ফুটবলে 2024 সালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ওই দলের অন্যতম সদস্য ছিলেন জাপানিজ কন্যা সুমাইয়া। এই টুর্নামেন্টও দলের হয়ে অবদান রেখেছেন তিনি। শেষ ম্যাচের 1 গোল সহ মোট 4 গোল করেছেন এই ফরওয়ার্ড। আজ চ্যাম্পিয়ন হয়ে ম্যাচ শেষে বাসের মধ্যে উদযাপনে মেতে ওঠেন বাংলাদেশের খেলোয়াড়রা। তো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো আপনারা কেমন উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভবিষ্যতে আরও কি সাফ ফুটসাল বা মেয়েদের সাফ ফুটবল নিয়ে টুর্নামেন্ট হওয়া উচিত কিনা এসবও কমেন্ট করে জানাতে পারেন।